আজকের ভিডিওতে আমরা ফরেক্স এর স্প্রেড নিয়ে কথা বলবো, যেমন স্প্রেড কি, কিভাবে এটি কাজ করে, স্প্রেড ভালো নাকি খারাপ এবং কোন স্প্রেড ভালো, এইসব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। তাছাড়া ট্রেডিং এর জন্য স্প্রেড কেমন ভালো বা খারাপ সবকিছু আলোচনা করব। তো হ্যালো ভিউয়ার্স, আমি ফরেক্স বিডি এর একজন অফিসিয়াল মেম্বার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তাহলে শুরুতেই জেনে নেওয়া যাক স্প্রেড কি। ফরেক্স ব্রোকারগুলো কারেন্সি পেয়ারের প্রাইসগুলো দুইভাবে প্রদর্শন করে থাকে, যার একটিকে বলা হয় বিড এবং অন্যটিকে বলা হয় আস্ক প্রাইস। এখন তাহলে প্রশ্ন হচ্ছে, এই প্রাইসগুলোর নাম এমন কেন, কিংবা এটি কি বোঝায়, আর কিভাবে এই স্প্রেডকে ক্যালকুলেট করতে হয়। এছাড়াও রয়েছে স্প্রেড এর প্রকারভেদ। যদিও এই বিষয়গুলো ভালোভাবে না বুঝে অনেক ট্রেডারই অলরেডি ট্রেডিং করছে, কিন্তু সবারই এই সকল বিষয়গুলো অবশ্যই জেনে রাখা উচিত, কারণ খুঁটিনাটি বিষয়গুলো অনেক সময় অনেক বড় হয়ে দাঁড়ায়। তো ব্রোকারে কারেন্সি এর প্রাইসগুলো দুইভাবে প্রদর্শন করে থাকে, একটি হচ্ছে বিড এবং অন্যটি হচ্ছে আস্ক। তাহলে প্রথমে জানতে হবে কেন এই প্রাইসগুলো প্রদর্শিত হয়। বিড হচ্ছে এমন একটি প্রাইস যেখানে আপনি কারেন্সি পেয়ারে বেস কারেন্সিতে সেল করতে পারবেন। অন্যদিকে আস্ক হচ্ছে এমন একটি প্রাইস যেখানে আপনি কারেন্সি পেয়ারের বেস কারেন্সিতে বাই করতে পারবেন। আমি আবারও বলছি, বিড হচ্ছে এমন একটি প্রাইস যেখানে আপনি কারেন্সি পেয়ারের বেস কারেন্সিকে সেল করতে পারবেন। অন্যদিকে আস্ক হচ্ছে এমন এক প্রাইস যেখানে আপনি কারেন্সি পেয়ারের বেস কারেন্সিকে বাই করতে পারবেন। যখন আপনি এন্ট্রি গ্রহণ করতে যাবেন তখন এই দুই ধরনের প্রাইস আপনি দেখতে পাবেন। ফরেক্স ট্রেডিং এর ভাষায় এই দুই ধরনের প্রাইজের মধ্যকার গ্যাপকে বলা হয় স্প্রেড। যে সকল ব্রোকারগুলো কমিশন চার্জ করে না, তারা মূলত এই স্প্রেডের মাধ্যমে চার্জ করে প্রফিট করে থাকে। অর্থাৎ এই স্প্রেডের মাধ্যমে ব্রোকার ট্রেড থেকে অর্থ উপার্জন করে থাকে। ট্রেড থেকে কমিশন চার্জ না করে ব্রোকারগুলো মূলত ট্রেডার যে পজিশন কিংবা এন্ট্রি গ্রহণ করতে চায় সেটির প্রাইসের পার্থক্য থেকে মুনাফা অর্জন করে থাকে। তাহলে এবার দেখে নেওয়া যাক কিভাবে এই স্প্রেডের ক্যালকুলেশন করতে হয়। ফরেক্স স্প্রেড মূলত পিপসের মাধ্যমে পরিমাপ করা হয়ে থাকে, যা হচ্ছে কারেন্সি পেয়ারের মুভমেন্টের সর্বনিম্ন একক। বেশিরভাগ কারেন্সি পেয়ারে এক পিপস সমান হচ্ছে 0.0001। একটি উদাহরণ দিয়ে যদি বলি, তাহলে যদি ইউরো ইউএসডি কারেন্সি পেয়ারের প্রাইস দশমিকের পর 4 ঘর থাকে, তাহলে টার্মিনালে প্রাইসটি অনেকটা এরকম দেখাবে, যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তাহলে প্রশ্ন হচ্ছে, এখানে স্প্রেডের পরিমাণ কত? সোজা কথায় স্ক্রিনে দেওয়া এই দুটি প্রাইজের মধ্যবর্তী গ্যাপই হচ্ছে স্প্রেড। তাহলে এই উদাহরণে দুটি প্রাইজের গ্যাপের পরিমাণ হচ্ছে 0.0002, অর্থাৎ স্প্রেড হচ্ছে 2 পিপস। যেহেতু আমরা গ্যাপ বের করেছি বিয়োগ দিয়ে, তাহলে ফরেক্স স্প্রেড কত রকমের হয়ে থাকে? স্প্রেড হচ্ছে মূলত দুই ধরনের। প্রথমটি হচ্ছে ফিক্সড স্প্রেড এবং দ্বিতীয়টি হচ্ছে ভেরিয়েবল স্প্রেড। তো ফিক্সড স্প্রেডের মাধ্যমে যে সকল ব্রোকার প্রাইস প্রদর্শন করে থাকে এরা মূলত হচ্ছে ডিলিং ডেস্ক ব্রোকার। অন্যদিকে যে সকল ব্রোকারের টার্মিনালে স্প্রেড পরিবর্তিত হয় সেগুলো হচ্ছে নন ডিলিং ডেস্ক ব্রোকার। তো ফিক্সড স্প্রেড কি? সহজ অর্থে এটি হচ্ছে যখন কারেন্সি পেয়ারের স্প্রেড একই থাকে, অর্থাৎ মার্কেটের প্রাইস যে কোনো ধরনের পরিবর্তন কিংবা মুভমেন্টের জন্য কোনোভাবেই এই পেয়ারের স্প্রেডের কোনো পরিবর্তন হয় না, তাহলে এটাকে বলা হয় ফিক্সড স্প্রেড। যদি আর একটু বিস্তারিত উদাহরণ দিয়ে বলি, ধরুন ইউরো ইউএসডি কারেন্সিতে 3 পিপস স্প্রেড প্রদান করে থাকে। এখন মার্কেটের মুভমেন্ট যাই থাকুক না কেন, কোনো অবস্থাতে এই স্প্রেড এর কোনো পরিবর্তন হবে না। যেটি 3 পিপস ছিল সেটি সবসময় 3 পিপসই থাকবে। যে সকল ফরেক্স ব্রোকারে স্প্রেডের কোনো পরিবর্তন হয় না সে সকল ব্রোকারই হচ্ছে ফিক্সড স্প্রেডের ব্রোকার। ফিক্সড স্প্রেডের ব্রোকাররা সাধারণত লিকুইডিটি প্রোভাইডার থেকে বড় পরিসরে পজিশন গ্রহণ করে এবং তারপর সেটিকে ছোট ছোট ভাগে ভাগ করে ট্রেডারদের এন্ট্রি গ্রহণের জন্য প্রদান করে থাকে। অর্থাৎ ডিলিং ডেস্ক ব্রোকাররা মূলত ট্রেডারদের বিপরীতে এন্ট্রি গ্রহণ করে থাকে। এই সকল ব্রোকাররা মূলত ফিক্সড স্প্রেড প্রদান করে থাকে। তো এবার দেখে নেওয়া যাক ফিক্সড স্প্রেডের সুবিধাগুলো কি। এই সকল ব্রোকারের সুবিধা হচ্ছে এখানে ছোট অ্যামাউন্ট নিয়ে ট্রেডিং করা যায়, অর্থাৎ যাদের ট্রেডিং এর ডিপোজিটের পরিমাণ কম তাদের জন্য এই ব্রোকার সুবিধা প্রদান করে থাকে। এছাড়াও যেহেতু এই ব্রোকারের স্প্রেড কোনো প্রকার পরিবর্তন হয় না, তাই ট্রেডার হিসেবে আপনি এন্ট্রি নেওয়ার আগেই বুঝতে পারবেন এখানে স্প্রেড কেমন। আর যেহেতু ছোট অ্যামাউন্টের ট্রেডাররা ছোট অ্যামাউন্ট নিয়ে ট্রেড করে, সেহেতু সেখানে বড় স্প্রেড দিতে হয় না। তো এবার দেখে নেওয়া যাক ভেরিয়েবল স্প্রেড কি। তো এর আগে একটি কথা বলবো, যারা এখনো ফরেক্স বিডি সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে ফরেক্স বিডির সাথে অ্যাক্টিভ থাকুন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরো ভালো ভিডিও দিতে আত্মবিশ্বাস যোগায়। সো লেটস গো টু দ্য মেইন টপিক। সো ভেরিয়েবল স্প্রেড হচ্ছে এই ধরনের স্প্রেড সবসময় পরিবর্তনশীল, অর্থাৎ আপনার ব্রোকার যদি এই ধরনের স্প্রেড সাপোর্ট করে থাকে তাহলে কারেন্সি পেয়ারের মুভমেন্টের সাথে সাথে ক্রমান্বয়ে স্প্রেডও পরিবর্তন হতে থাকবে। এই ধরনের স্প্রেডের ক্ষেত্রে কারেন্সি পেয়ারের বিট এবং আস্ক প্রাইজের যে পার্থক্য রয়েছে সেটি ক্রমান্বয়ে পরিবর্তন হতে থাকে। এই ধরনের স্প্রেড মূলত নন ডিলিং ডেস্ক ব্রোকার অফার করে থাকে এবং স্প্রেডের পরিমাণ মূলত সামগ্রিক মার্কেটের ভোলাটিলিটি এবং কারেন্সি পেয়ারের সাপ্লাই এবং ডিমান্ডের উপর নির্ভর করে থাকে। সাধারণত স্প্রেডের পরিমাণ
কমা কিংবা বাড়া নির্ভর করবে মার্কেটের মুভমেন্ট কিংবা লিকুইডিটির এর উপর। যেমন বিভিন্ন ধরনের নিউজ এবং অর্থনৈতিক ডেটা যখন প্রকাশিত হয় তখন কারেন্সি পেয়ারে স্প্রেড স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যায়, অর্থাৎ পূর্বের তুলনায় বৃদ্ধি পায়। এই সময়গুলোতে মূলত কারেন্সি পেয়ারে লিকুইডিটি এর পরিমাণ কমে আসে, যার ফলে স্প্রেডের পরিমাণ বেড়ে যায়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ধরুন আপনি ইউএসডি জেপিওয়াই পেয়ারে একটি এন্ট্রি নিলেন, সেটি হচ্ছে সেল এন্ট্রি, আর এন্ট্রি নেওয়ার সময় তখন স্প্রেড ছিল 2 পিপস, কিন্তু আপনি যখন সেল অর্ডার করলেন তখন দেখা গেল এই স্প্রেড বেড়ে দাঁড়িয়েছে 10 পিপস। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে কেন এরকম হলো? এর কারণ হচ্ছে আপনি যেই সময় মার্কেট থেকে একটি সেল এন্ট্রি নিলেন ঠিক সেই সময় হয়তো আমেরিকা থেকে বা কোনো জায়গা থেকে একটি নিউজ প্রকাশিত হয়েছে, যার প্রভাবে স্প্রেডের পরিমাণ আগের থেকে অনেক বেশি বেড়েছে। এছাড়াও বিভিন্ন কারণে এই স্প্রেড পরিবর্তন হতে পারে, যা আমরা একটি ধারণা দিয়েছি মাত্র। তো ভেরিয়েবল স্প্রেডের অসুবিধা কি? যারা ছোট ছোট ট্রেড করে, অর্থাৎ সহজ কথায় যারা স্ক্যাল্পিং করে, তাদের জন্য এই স্প্রেড সুবিধাজনক নয়। কেননা এন্ট্রির জন্য যদি স্প্রেড এর পরিমাণ বেশি থাকে, এটি আপনার জন্য লসের কারণ হবে, কারণ আপনি ছোট অ্যামাউন্ট নিয়ে ট্রেড করছেন। ছোট অ্যামাউন্ট হওয়ার কারণে আপনার এসএলটিপিও ছোট হবে, তাই এই ক্ষেত্রে আপনার ট্রেডে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আবার অন্যদিকে যারা নিউজ ট্রেডিং করেন তাদের জন্য এটি উপযুক্ত নয়। স্প্রেডের বৃদ্ধির পরিমাণ যদি বেশি হয়, এটি চোখের পলকে আপনার এসএল হিট করে ফেলবে, তখন আপনি লস করবেন। নিশ্চয়ই আপনারা অনেক সময় দেখেছেন মার্কেটে দুটি প্রাইজের মধ্যে অনেক গ্যাপ থাকে, সেটাই হচ্ছে স্প্রেড। তাহলে এবার আপনার মাথায় প্রশ্ন আসতে পারে, কোন ধরনের স্প্রেড আপনার জন্য ভালো? দুই ধরনের স্প্রেডেরই ভালো এবং খারাপ দিক রয়েছে, সেই ক্ষেত্রে আপনি কোনটি ব্যবহার করবেন কিংবা এর মধ্যে কোনটি আপনার জন্য ভালো? তবে এটি সম্পূর্ণ নির্ভর করবে আপনার ট্রেডিং কৌশলের উপর। অনেকেই মনে করে ফিক্সড স্প্রেড ভালো, আবার অনেকেই মনে করে ভেরিয়েবল স্প্রেড ভালো। তবে আমাদের মতে এটি পুরোটাই ডিপেন্ড করবে আপনার ট্রেডিং এর উপর। আপনার ব্যালেন্স যদি কম হয়, সেক্ষেত্রে ফিক্সড স্প্রেড আপনার জন্য ভালো, বা আপনি যদি স্ক্যাল্পিং করেন বা নিউজ ট্রেডিং করেন, আপনার জন্য ফিক্সড স্প্রেড ভালো। আবার অন্যদিকে যে সকল ট্রেডারের ব্যালেন্স বেশি, যারা বেশি ব্যালেন্স নিয়ে ট্রেড করতে পছন্দ করেন বা করছেন, তাদের জন্য ভেরিয়েবল স্প্রেড ব্যবহার করা যেতে পারে। কেননা এই ধরনের স্প্রেডের প্রকারে আপনার এন্ট্রি নিতে কোনো সময় লাগবে না, খুব দ্রুত করতে পারবেন, তাই আপনার জন্য এটি ভালো হবে। তবে ফিক্সড স্প্রেড সবসময় ব্যবহার করতে পারেন, এতে সবার জন্যই ভালো। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফরেক্স এর স্প্রেড এবং এর পার্থক্য, এর প্রকারভেদ সবকিছুই। তো আশা করব এই বিষয় নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন নেই। কোথাও স্প্রেড শব্দটি শুনলে নিজেরা বুঝতে পারবেন এ দ্বারা কি বোঝানো হয়েছে। তো সর্বশেষ একটি কথা বলে রাখি, আপনারা যেখানে অ্যাকাউন্ট করেন না কেন, পেমেন্ট গেটওয়ে বা ব্রোকার হাউস সব জায়গাতে অ্যাকাউন্ট করার সময় অবশ্যই ফরেক্স বিডি এর লিংক ব্যবহার করতে ভুলবেন না। এতে আপনার অ্যাকাউন্টে দ্রুত ভেরিফাই পাবেন, আপনার অ্যাকাউন্ট সবসময় সুরক্ষিত থাকবে, যে কোনো প্রকার কন্টেস্টে আপনি অংশগ্রহণ করতে পারবেন এবং আপনার জন্য বিভিন্ন ধরনের বোনাস তো থাকছেই। তাহলে এত সকল সুবিধা নিতে ঝটপট এখনই লিংকের মাধ্যমে একটি অ্যাকাউন্ট করে নিন আর এই সকল সুবিধা লুফে নিন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আশা করব আপনাদের আর কোনো প্রশ্ন নেই। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের ঝটপট কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ফরেক্স বিডি সর্বাত্মক সাহায্য করার চেষ্টা করবে। আর আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট, এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আমরা এই ভিডিওতে যদি 1000 লাইক এবং কমেন্টস পাই তাহলে আমরা আরো ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হব, কথা দিলাম। তো অবশ্যই লাইক এবং কমেন্ট করে ফরেক্স বিডির সাথে থাকুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফরেক্স বিডির সাথে থাকবেন। গুড বাই, টাটা।